এই সিজনে প্রচুর আনারস পাওয়া যায় আর আনারসের মুরব্বা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আজকে আমি আনারসের মুরব্বা তৈরি করে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আনারসের মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি একটি আনারস মোটা করে কেটে নিয়েছি আর আনারসের শক্ত অংশটাকে কিন্তু ফেলে দিয়েছি। মুরব্বা তৈরি করার জন্য প্যানে 1 কাপ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা আনারস এই চিনির উপর বিছিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিগুলো এভাবে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো গলে গিয়েছে, এবার আনারসের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এভাবে আমি আনারসগুলোকে জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো লো আঁচে জাল করে নেয়ার পর আনারসের গায়ে চিনিটা ভালো মতো লেগে গিয়েছে। এবার এগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এখনো কিন্তু মুরব্বাটা আমার তৈরি করে নেওয়া হয়নি। এবার এই আনারসের টুকরোগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার রোদে রেখে আনারসের টুকরোগুলোকে শুকিয়ে নিচ্ছি। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা ফ্যানের নিচে অথবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। একদিন রোদে রাখার পর আনারসের টুকরোগুলো শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পাউডার সুগারে গড়িয়ে নিচ্ছি। এখন এয়ারটাইট বয়ামে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।